আজকে স্টিক সেমাইয়ের একটা ফাটাফাটি রেসিপি দিলাম। যারা স্টিক সেমাই পছন্দ করেন না তারাও পছন্দ করে খাবেন, এতটাই মজা হয়। শুধু রান্নার প্রসেসিংটা একটু ভিন্ন। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি স্টিক সেমাই নিয়ে নিলাম অর্ধেকটা। অর্ধেকটার বেশি নিয়েছি, কারণ এখানে এই অর্ধেকটার বেশি কিন্তু অনেকগুলো হয়ে যাবে। তো যাই হোক, আমি এখন এগুলোকে একটু হাত দিয়ে মুচড়িয়ে ভেঙে নিয়েছি। আর তারপর নিয়ে নিলাম এখানে বাদাম। বাদাম আমি দুই রকমের নিয়েছি, আপনি চাইলে যে কোনো রকমের বাদামই নিতে পারেন। আমি নিয়েছি এখানে কাঠবাদাম আর চীনা বাদাম। বাস এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু ভেজে নিয়েছি। এবার আমি বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, কারণ সেমাইটা সবসময় ফ্রাই প্যানে রান্না করবেন। কারণ এই স্টিক সেমাইটা ফ্রাই প্যানে রান্না করলে খুব সুন্দর হয়। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর সাথে দিয়ে দিলাম এবার সেই সেমাইগুলো, যেগুলো আমি ভেঙে টুকরো টুকরো করে রেখেছি। তো যাই হোক, এখন সেমাইটা আস্তে আস্তে শুধু লাড়তে থাকবো, আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি, কারণ পুড়ে গেলে আবার ভালো লাগবে না। আর এদিকে এক চাক মিঠাই নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর এগুলো এখন গালিয়ে নেব। তো যাই হোক, এই তো মিঠাই গলানো হয়ে গেছে। আর এখন এদিকে সেমাইটাও ভাজা হয়ে গেছে। তাই এখন সেমাইয়ের উপরে আমি সেই মিঠাইয়ের পানিটা দিয়ে দিলাম। আর কোন রকম পানি ইউজ করব না, এই পিঠের পানি দিয়ে এই সেমাইটা রান্না হবে। এখন কিন্তু চুলা আঁচটা একদমই লো হিটে রাখতে হবে, কারণ সেমাই কিন্তু দ্রুত পানি টানে। এই তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আর এখন দিয়ে দিব আরো কিছু উপকরণ। প্রথমে দিয়ে দিচ্ছি কুচো করা নারিকেল, আর তারপর দিয়ে দিব এখানে বাদামগুলো। আর এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলা আঁচটা কিন্তু এখনো একদম কমিয়ে রেখেছি, একদম লো হিটে রেখেছি, কারণ সেমাই দ্রুত হয়ে যাচ্ছে। তো যাই হোক, সিদ্ধ তো হতে হবে, এই জন্য লো হিটে রাখতে হবে। আর এদিকে সবকিছু দেওয়ার পর এখন দিয়ে দেব গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু দিতেই হবে, এই গুঁড়ো দুধটা কিন্তু প্রচুর পরিমাণ স্বাদ বাড়াবে। আর সাথে দিয়ে দিলাম সামান্য করে একটু লবণ। লবণটা না দিলে আবার মিষ্টির ব্যালেন্স হয় না। তো যাই হোক, এখন সবকিছু দেওয়া শেষ। এবার আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে ফেলবো। একদম শুকনা শুকনা হয়ে গেছে। আর এখনই নামানোর সময়। আর এখন নামিয়ে ফেললেই সেমাইটা সফট থাকবে। এরপর আবার যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আর সফট থাকবে না, একদম করকরা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এখন নামিয়ে ফেলছি। এই তো হয়ে গেছে। কতটা সফট হয়েছে দেখেছেন। আর এখন একটা প্লেটে আমি সুন্দর করে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম সেই সেমাইগুলো। দিয়ে এখন ভালো করে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এভাবে যদি স্টিক সেমাইটা রান্না করেন, স্টিক সেমাই কেউ খায় না এমন মানুষ আপনি খুঁজেই পাবেন না, এতটাই মজা হয়। যাই হোক, এখন ভালো করে চেপে চেপে লাগিয়ে দেওয়ার পর এখন আমি ঠান্ডা করার জন্য বাইরে রেখে দেব। এই তো ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি সাইডটা একটু কেটে দিচ্ছি ছুরি দিয়ে। আর তারপর একটা প্লেট দিয়ে উপর করেছি। আর কি সুন্দর ভাবে পড়ে গেছে দেখেছেন, কত সুন্দর হয়েছে, একদম পুডিং এর মতো হয়ে গেছে। আর কোনো কাজ নেই, খুব সহজে সেমাইটা রান্না করে ফেললাম, খুবই অল্প সময় লেগেছে। আর এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব। এবার আপনারাই বলেন, স্টিক সেমাইকে কি অবহেলা করে দেখা উচিত? এটা দিয়ে কত রকমের কত কিছু বানানো যায়। এই তো আজকে বানিয়ে ফেললাম যে স্টিক সেমাইয়ের পুডিং। কত সুন্দর হয়েছে দেখেছেন। খেতে কিন্তু খুবই মজা হয়। আর মিঠাই দেওয়াতে এটা গ্রানটা এত সুন্দর আসছে, কি বলবো, আসলে খেতে অসাধারণ হয়েছে। একবার শুধু ট্রাই করে দেখবেন, দেখবেন এটার প্রেমে পড়ে যাবেন, এতটাই মজা হয়। প্রতিদিন রান্না করার চাইতে একদিন বানিয়ে রেখে দিবেন, বাস 1 সপ্তাহ ভরে খাবেন। একটা বাটিতে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকে, একটু নষ্ট হয় না। মেহমান আসলে ঝটপট সেমাইটা দেওয়া যায়, কত ভালো লাগে তাই না? একদমই সুবিধা। এই জন্যই আসলে এই রান্নাটা আমি করেছি, আপনাদের সাথেও শেয়ার করেছি। আপনারাও যাতে আমার এই সুবিধাটা ভোগ করতে পারেন। তো যাই হোক, এখন একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে। দেখে বোঝা যাচ্ছে এটা কতটা মজা হবে তাই না? একটা সময় এই সেমাইটা আমার বাসায় আনলে এটা অবহেলায় পড়ে থাকতো মাসের পর মাস। ধরতামও না, খেতামও না, মানে এই সেমাইটা খেতে ভালোই লাগতো না। কিন্তু এখন যখন এভাবে রান্না করেছি, এখন বুঝতে পেরেছি এটা গুরুত্বটা। এতটাই মজা হয়, এখন তো কিনে এনেও রান্না করি, বাসায় আর পড়ে থাকে না। যাই হোক, একটা ভেঙে দেখালাম, দেখেছেন কত সুন্দর হয়েছে, ভিতরটা কত সফট হয়েছে। প্রতিটা কামড়ে বাদাম পড়ছে, নারকেল পড়ছে, কি মজা। আর মিঠের যে একটা স্বাদ, এই স্বাদটা সেমাইয়ের সাথে একদম মিশে গেছে। স্টিক সেমাইয়ের ইউনিক একটা রেসিপি দিলাম, অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর সাথে একটা লাভ রিয়েকশন দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।